হ্যাঁ, নমস্কার। আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আজকে কোথাও কোনো জায়গাতে পড়লাম বা শুনলাম যে ওই আপনার যখন ডিআই অফিসে ওরা হানা দিয়েছে শিক্ষকরা, তখন পুলিশ কোনো টিচারকে লাথি মেরেছে। সেটা নিয়ে একটা বিশাল বড় একটা জায়গা ওরা তৈরি করে নিয়েছিল, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। হ্যাঁ, এবং মনোজ বর্মা সম্ভবত পুলিশ কমিশনার যে বক্তব্য রেখেছিল এবিপিতে, উনি খুব একটা সুন্দর কথা বলেছিলেন। হ্যাঁ, বয়স্ক মানুষের একটা অভিজ্ঞতা মানে দুর্দান্ত সেটা আমার কাছে। তো উনি বলেছিলেন যে লাথি মেরেছে কেন, লাথি মারাটা কোনো বড় কথা না, কারণ আমার এটা বক্তব্য, বড় কথা না। কথাটা হচ্ছে পুলিশ যখন ওদেরকে বাধা দিচ্ছে, ওরা ননস্টপ ফাইটিং করে যাচ্ছে পুলিশের সঙ্গে। আমরা কোনোদিন শুনিনি, কোনো রাজ্যে দেখিনি যে পুলিশকে ভয় পায় না জনগণ। জনগণ পুলিশকে ভয় পায়, কিন্তু আমাদের বাংলার ছেলে মেয়েরা পুলিশকে ভয় পায় না। মানে শিক্ষকদের ভয় পেতে লাগবে, এইটাই দাঁড়িয়েছে বর্তমান সমাজে। যার কারণে এরা জানাতাই বলে যাচ্ছে, একজন শিক্ষক শিক্ষিকা হয়ে, ছোট ছোট সবই কম বয়সী, হয়তো 30 থেকে 40-এর মধ্যে ম্যাক্সিমাম বয়স হবে তাদের। যাই হোক, এখন মনোজ বর্মা বলেছেন যে আত্মরক্ষার জন্য কিন্তু আমি সবই করতে পারি। আত্মরক্ষার জন্য সে লাঠিটা মেরেছে, তাকে যেভাবে আক্রমণ করেছে লাঠিটা সেই কারণে মেরেছে। লাঠিটা কেন মেরেছে, সে আক্রমণ করেছে, কেন আক্রমণ করেছে সে? যেহেতু পুলিশ তার উপরে অ্যাটাক করেছে। কেন পুলিশ অ্যাটাক করেছে? কারণটা হলো সে ডিআই অফিসের ওখানে হাঙ্গামা শুরু করেছে। তারা ডিআই অফিসের সামনে তারা হাঙ্গামা শুরু করেছে কিছু সংখ্যক টিচাররা মিলে। হ্যাঁ, কেন করছে, কার পারমিশনে করছে, কে তাদেরকে এত বড় অধিকারটা দিয়েছে সেখানে গিয়ে দাঙ্গা হাঙ্গা করতে? গ্রুপ করে একা যাওয়ার ক্ষমতা থাকলে যা, দেখি তোদের ক্ষমতাটা কত। সেই ক্ষমতা তো নেই। তখন তো গ্রুপের দরকার, তখন গ্রুপ, তখন আন্তরিকতার শেষ নেই, অথচ একে অপরকে সহ্য করতে পারে না। এই আমাদের বর্তমান সমাজটা দাঁড়িয়েছে সব জায়গাতেই। এটা মানে সেটা আমাদের বলে, বাংলার বলে, বাংলাতে অতিরিক্ত 10%, অন্যান্য রাজ্যে হয়তো 20, 30, 40%। যাই হোক, এখন বক্তব্যটা হলো, আজ আমি কোনো জায়গায় পড়লাম যে একজন টিচার বলছে আমাদের লাথি মারেনি, বাংলার মেরুদণ্ডকে লাথি মেরেছে, মেরুদণ্ডকে লাথি মেরেছে। মুখ্যমন্ত্রী কি জানে না? সেও তো একজন টিচারের কাছে পড়াশোনা করেছে, সে কি লাথি মেরেছে? হোয়াট ইজ দিস? এটা কি ধরনের টপিক? এটা কি ধরনের টপিক? আজ তোদের জন্য তোরা কেন গিয়েছিস ওখানে? তার আগের দিন তোদেরকে, হ্যাঁ, ইনডোর স্টেডিয়ামে সবাইকে ডেকেছে, ডেকে উনি বিশাল বড় একটা মেন্টাল সাপোর্ট মানে সাপোর্ট ভরসা দিয়েছে, আমার উপরে ভরসা রাখো, আমি সব ব্যবস্থা করব। বর্তমানে তো উনি টেম্পোরারি একটা জায়গা ওদেরকে করে দিয়েছে। এমনকি একথাও উনি বললেন আবার আজকের নিউজে যে চিন্তা করো না, আমি আছি, আমি করে দেব তোমাদের সব ভরসা, আমি তোমাদের সব কিছু করে দেব। কিন্তু তারা শোনেনি। তারা বলছে যে আমরা মুখ্যমন্ত্রীর কোনো কথা শুনতে চাই না, তার উপর আমরা কোনো ভরসা করতে চাই না। তোরা যখন ভরসা করতে চাস না, তাহলে তো চাকরি থেকে বাতিলই থাক সারা জীবনের জন্য। তখন তো তোর সেই অ্যাডভান্টেজটাই তো তোদের বিপরীত দলেরা নিতে চাইছে, বিরোধী দলেরা চাইছে, সেইটাই তো চাইছে তার বিরোধী দলেরা। সেই জন্যই তো ওরা এই কেসটা করেছে। সেটা তোদের মগজে ঢুকছে না। তোরা দলবাজি করছিস শিক্ষক শিক্ষিকা হয়ে, তোরা কেন এইসব পার্টির মধ্যে নিযুক্ত হচ্ছিস? তোরা যখন টিচার, তোরা টিচারের প্রফেশনটাকে ভালোবেসে বাচ্চাদেরকে মানুষ কর, সেটাই হচ্ছে তোদের বড় কাজ। তোদেরকে এত ভরসা, বল ভরসা দেওয়ার পরেও তোরা কি করেছিস? ডিআই অফিসে গিয়ে হানা মেরেছিস, দাঙ্গা হাঙ্গা করছিস সেখানে। তাহলে পুলিশ কেন? পুলিশের কাজ যেটা, পুলিশ সেটা করবেই, পুলিশের কাজ পুলিশ করবেই, তার এটা ডিউটির মধ্যে।
তোদের কাজ তোরা করছিস কতটা জানি না। আজ যে পরিস্থিতি তোরা দাঁড় করিয়েছিস, বিভিন্ন রকম মিছিল আন্দোলন অমুক তমুক করে করে, তাতেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তোমাদের শিক্ষা কি। তবে আমি সবাইকে, সব টিচারদের আমি এই কথা বলবো না যে সবাই এরকম, হয়তো তার মধ্যে হয়তো 20% 30% খারাপ আছে। খারাপ বলতে যারা পার্টি করে, বিরোধী দল করে, যারা বিরোধী দল করে। কিন্তু আমি আগে একটা এপিসোডে আমি জানিয়েছিলাম তোমরা এর থেকে দূরে থাকো, করলে সরকার করতে পারবে, বিরোধী দলেরা কিন্তু তোমাকে চাকরি দিতে পারবে না। আজ বিরোধী দলেরা যদি চাকরি দিতে পারতো তাহলে এই আগের কেসটা কিন্তু এইভাবে হ্যাং হয়ে থাকতো না, হ্যাঙ্গিং কন্ডিশনে থাকতো না। তাহলে বুঝো তোমরা কোন জায়গাতে গিয়ে পৌঁছিয়েছো। তোমরা ভাবছো যে টিচ করছো বলে তোমরা অনেক কিছু জানো, কিন্তু বয়সের অভিজ্ঞতা এবং কাজের এক্সপিরিয়েন্স অনেক কিছু বলে দেয়। তোমরা এত বড় কথা কী করে বলতে পারে? সে তার শিক্ষাগুরুকেও লাথি মেরেছে সে যখন পড়াশোনা করতে গিয়েছিল। তাহলে তোমাদের স্টুডেন্টরাও তোমাদের লাথি মারছে, তোমরাও তাইলে তোমাদের গুরুদেরকে লাথি মেরেছ। এটাই প্রমাণ হচ্ছে তো, আমাদের রাজ্যের মধ্যে তো এটাই চলছে তো তাহলে। কিন্তু তোমাদের মধ্যে কোনো বিচার, যুক্তি, কোনো কিচ্ছু নেই। তোমরা শুধু দাঙ্গা কী করে লাগাবো আর গলা বাজিয়ে কী করে আমরা নিজেদের জায়গা তৈরি করব, এইভাবে হয় না। অপেক্ষা করো, একটা এত বড় কেস, সেটাকে করতে অনেক সময় নেবে। এবং সুপ্রিম কোর্ট নিজে মুখে বলেছে যে পড়ুয়াদের জন্য আমি এই ডিসিশন নিতে বাধ্য হয়েছি, তাদের জীবন নষ্ট হয়ে যাবে তা নালে, যেটা ওনার শুরুতে করা উচিত ছিল। পরে সেটা মধ্য পর্ষদ মানে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা আবেদন করেছে তার উপরে বেস করে এই সিদ্ধান্ত উনি আসতে পেরেছে। এবং উনি তো সব কিছু বলে দিয়েছে। তারপরে আপনাদের কেন এত তর্কাতর্কি কথাবার্তা উল্টোপাল্টা চলছে? আপনারা শান্ত থাকুন। লাথি মেরেছে। আরে আপনার সামনে যদি একটা সাপ আসে আপনাকে ছোবল মারতে, আপনি কি দুধ কলা দিয়ে পুজো করবেন নাকি আত্মরক্ষা করবেন, নিজেকে রক্ষা করবেন? সেটা তো চিন্তা করুন। আর সে যে শিক্ষক না অশিক্ষক করবে কে জানে, কে বলবে? ওখানে তো মানে এইসব মিছিল বা এইসব গ্রুপে তো মানে অবাধ স্বাধীনতা, যে যেমন পাচ্ছে ঢুকে যাচ্ছে, সে কে জানে যে সে শিক্ষক না অন্য কিছু? তাহলে বুকের মধ্যে একটা করে লাগিয়ে রেখে, নাম লাগিয়ে রেখে, শিক্ষক বলে নাম লাগিয়ে রেখে তাদের যাওয়া উচিত ছিল। তাহলে দুধকলা দিয়ে পুলিশ পুষতো। যেই পুলিশের দ্বারা আজ এখনো পর্যন্ত আমাদের রাজ্য শুধু না আমাদের দেশ চলছে, তাদের ভরসাতে আমরা স্বাধীনভাবে রাস্তায় বেরোচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি। রাত 12টা 1টায় একটা মেয়ে একা একা ফিরছে, ছেলেরাও ফিরছে। হ্যাঁ, আমরা মানে স্বাধীনতাটাকে মানে মানে যতটা পারছি আমরা ভোগ করছি। কিসের জন্য? তাদের জন্যই তো। তারা আজ না থাকলে আমরা কোথায় যাব? সারাক্ষণ শুধু দাঙ্গা হাঙ্গা, চিল্লি, ভাবছে যে আমি একটা বিশাল কিছু করে ফেলেছি। আপনারা শান্ত হন, রাজ্যটাকে শান্ত করুন আগে, তারপরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনাদের এখনই এতেই বোঝা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা, বাংলার শিক্ষক শিক্ষিকাদেরই শিক্ষা ঠিক না। এমনকি এমন কিছু আমি কমেন্টে আমাকে লিখেছে যে কি শিক্ষক শিক্ষিকারা কি করে গভর্নমেন্ট স্কুলে, তারা মিড ডে মিলেতে কী করে তারা, সেটাও পর্যন্ত আমি সেটা নিয়ে আর চর্চা করতে চাই না। আপনারা কি আওয়াজ তুলছেন? হ্যাঁ, মুখ বন্ধ করে সরকার সইছে, জনগণ সইছে, সাধারণ সমাজ সইছে। আপনাদের একটুকুনো বিবেক নেই? আপনারা কোথায় যাচ্ছেন, কি করছেন? পেটের তাগিদের জন্যই তো আজ আমাদের মতন সমাজ আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে। বারবারই তো বলা হচ্ছে সরকারের উপরে ভরসা রাখুন, কিন্তু আপনারা কি করছেন? অ্যানালাইসিস করুন, নিজেকে বিশ্লেষণ করুন। আত্মবিশ্লেষণটা সবার আগে, পরের সম্পর্কে বিশ্লেষণ করার আগে নিজে আমি কি করছি কম্পেয়ারটা করুন,
তাইলে বুঝতে পারবেন আপনি ঠিক না বেঠিক। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি ঠিক, ঠিক আছে, সে কনফিডেন্স থাকলে তাহলে আমাদের কিছু বলার নেই, কিন্তু একতরফা আরেক তরফা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু দাঙ্গা হাঙ্গা লাগালে তো কেউ চুপচাপ থাকবে না। এই চিল্লি হিল্লাহিল্লি করলে কিছু তো একটা সিদ্ধান্তে আসতেই হবে। আজ একজন কংগ্রেসের বড় একজন কেউ বলেছে যে আজ যে ওয়াক অফ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন প্রত্যেকে একটা কথাই বলছে, রাজ্যকে যেভাবে সারা পৃথিবী জুড়ে সর্বাংশে বদনাম গাইয়ে দিচ্ছে, কারা করছে? রাম আর বাম। রাম যেভাবে করছে, চিন্তাহীনভাবে এগুলো করছে, যে এই রাজ্যটাকে দখল করার জন্য, যেভাবে দখল করেছে মহারাষ্ট্র, যেভাবে দখল করেছে দিল্লিকে, যেভাবে দখল করেছে ইউপিকে, ঠিক সেভাবে আজ এটাও বললাম যে আজ একজন লিখেওছে যে কেজরিওয়াল, আজ জনসাধারণ বুঝতে পারছে যে কেজরিওয়াল কোন জায়গায় ছিল, আজ বিজেপি কোন জায়গায়। আজ সব সাধারণ মানুষরা অনুশোচনা করছে কেজরিওয়াল চলে যাওয়াতে। তাহলে বুঝতে পারছেন কি হচ্ছে, পরিস্থিতিটা দাঁড়াচ্ছে কি। শান্ত থাকুন, রাজ্যকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি ছাড়ছি, এবারে আসুন।